নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা ভিডিও শুরু করলাম। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে আমি নিয়ে এলাম একটা ব্লগ ভিডিও। চলো, আমি আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি। দক্ষিণেশ্বরে খুব সকালবেলা, তখন প্রায় 9:30 এরকম বাজে। প্রচণ্ড কুয়াশা দেখো। আমি গিয়েছিলাম 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি মোটামুটি ছুটির দিন একটা তো আছেই, তার মধ্যে শীতকাল, এই সময় সবাই ঘুরতে যায়, বেড়াতে যায়। মন্দিরেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল সেদিন। আমরা বুঝতে পারিনি এতটা ভিড় হবে, তবে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। তা আমরা খুব সকাল সকাল বেরোতে পারিনি, ঠান্ডা কুয়াশায় পুরো অন্ধকার হয়েছিল বলে। দেখো, এখনও চারিদিকটা খুব অন্ধকার কুয়াশা হয়ে আছে। এখন কিন্তু সকাল 9:30 বাজে। আমি আমার হাজব্যান্ড ছোটো মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরবো। দেখেছো এদিকটা কতটা কুয়াশা, প্রচণ্ড কুয়াশা ছিল সেদিনকে। সেই কারণেই আমরা বেশি সকালে বেরোতে পারিনি। আমাদের বেরোতে 9:30 প্রায় হয়ে গেছে, সকাল 9:30। অটোতে উঠে পড়েছি, টোটো উঠে পড়েছি। আমরা যাব প্রথমে স্টেশনে। আমাদের বাড়ি বারুইপুর স্টেশনে উঠে গেলাম গাড়িতে। এবারে সেখান থেকে আমরা মেট্রো ধরবো। নিউ গড়িয়ায় নেমে মেট্রো ধরে নিলাম। মেট্রো থেকে নেমে আমরা স্কাইওয়াক দিয়ে হেঁটে পৌঁছে যাব দক্ষিণেশ্বরের মন্দিরে। দেখো, আমরা একটু গল্পগুজব করছি। মোটামুটি 1 ঘন্টার রাস্তা আমাদের ছিল মেট্রোতে। দেখো, স্কাইওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে আমি দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি। অনেক দিন পর গেলাম। আমার ছোটো মেয়ে নানান রকম গল্প করতে করতে যাচ্ছিল আমার সাথে। আমি ওর সাথে কথা বলছি আর ভিডিওটা করছি। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, ভালো লাগছে। খুব বেশি ওই সময়টায় ওদিকে ভিড় দেখিনি, বুঝতে পারিনি অতটা লাইন দেখব গিয়ে। যাকে আমরা প্রায় স্কাইওয়াক হাঁটা হয়ে গেল। এবার নেমে আমরা পুজোর ডালা নিতে চলে যাচ্ছি দোকানে। পুজোর ডালা নিয়ে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। নিয়ে নিলাম পুজোর ডালা, হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো, নিয়ে নিয়েছি, চললাম। এবার অনেকটাই আমাদের যেতে হবে আরও। মন্দিরের একদম গেটের সামনে থেকেই লাইন পড়ে গিয়েছিল। এই যে মন্দিরে ঢুকে গেলাম, তারপরে যে গেটটা, এই গেটটার ভেতর থেকেই শুরু হয়ে গেছে লাইন। প্রচুর বড় লাইন ছিল, অনেকটা বড় লাইন। আমি তো ভাবতেই পারিনি আমাদের পৌঁছতে প্রায় 12টা বেজে গেছিলো। আর 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, আবার সেই খুলবে 3টের সময়। তাহলে বুঝতে পারছো আমরা কতটা চাপের মধ্যে ছিলাম। 1 ঘন্টার মধ্যে এতটা আমরা কি করে যাব। তা যাই হোক, এখানে আমাদের কিন্তু মোবাইল জমা রেখে দিতে হবে। মন্দিরের বাইরে থেকেই একটু ভিডিওটা তুলে নিলাম। দেখেছো কত দূরে লাইন, এত দূর আমাদের যেতে হবে। এবারে আমরা ফোন ব্যাগ সব জমা রাখতে যাচ্ছি। লাইন যেতে যেতেই একটা জায়গায় ওরা ফোন ব্যাগ জমা রাখার জায়গা করেছে। তা হয়ে গেল, আমরা ভিতরে গিয়ে পুজো টুজো দিলাম। এত লাইন ছিল কিন্তু কোনো অসুবিধা হয়নি, ওদের ব্যবস্থা এত সুন্দর ছিল, খুব সুন্দরভাবে মেনটেন করেছে ওরা। আমরা 1টার মধ্যে কিন্তু ঠাকুর দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে এসেছি। মেয়ে বলল, মা ভাত খাবো, খিদে পেয়েছে খুব। আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমরা ভাত খাইনি, আমরা লুচি তরকারি খেয়েছি। লুচিটা বেশ গরম ছিল, কিন্তু খেতে খুব একটা ভালো ছিল না। যা গিয়ে খেতে হবে, খেলাম। আমার মেয়েরও তাই, ভাত নিয়েছিল ঠিকই, কিন্তু খেতে পারিনি। আমি বললাম, যতটুকু পারিস খা। ওকে, তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। এই প্রথম ইচ্ছে পূরণ চ্যানেলে আমি ব্লগ ভিডিও দিলাম। তোমরা বলো কেমন লেগেছে ভিডিওটা, তাহলে আমি আবার রান্নার ভিডিওর সাথে সাথে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখো, একটু আসার সময় না আচার কিনে নিয়েছিলাম, একটু মিষ্টি আচার কিনে নিয়েছিলাম। তেঁতুলের আচার ছিল আর আমের আচার ছিল। তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এবার আমাদের ফেরার পালা। আবার মেট্রোতে উঠে বসে গেছি। আবার 1 ঘন্টা মেট্রোতে বসতে হবে, তারপর বাড়ি। ওকে, টাটা।